क्राकशालो आगुलिनी प्रदेश बीजेपी हाबानगो कायसा जयनिंगनि बागै तांबतां नाहार जाखा आबोनि बेदेक अंगिनो ककथुम पान्दाबो खलायलेख्या आरो मानजाखा प्रदेश बीजेपी कम थेंनाय बिपिन देबबर्मा मीडिया इंचार्ज सुनीत सरकार आको संग्र ककथुम पान्दाओ बिपिन देबबर्मा सावैखनारिका नुखुं खुंबा चिबानि खरक राजनीति बा भोटार स्टक तिप्रा मथा बदल याकारै बीजेपी बदलनि बानारम फाइक्या आबरकनि बिसंग तंग तिप्रा मथानि गुरुपद देबबर्मा उदिना रुपिनी आको संग्रक अशालो बिपिन देबबर्मा तेबो शाखा तिप्रा मथा बाय एडिसिनि आचुकथाय बागलायथानि मुंसा वानानानि गिरै एडिसि चंबारिव बीजेपी बदल 24 आचुकथायो 24 आचुकथायनो नाहारि माननाय बरम गनां गुरुपद देबबर्मा तामनि बागै तिप्रा मथा याकारखा खुगबाय थां सावैखनारिका खनावैनायदि चिनि मांप्लिव সবাইকে নমস্কার। প্রথমে সকল মিডিয়া বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি আজকে যে আমাদের যোগদান করব প্রদেশ কার্যালয়ে আমার সঙ্গে আছেন আমাদের প্রদেশের মিডিয়া ইনচার্জ আমাদের সুনীত সরকার মহোদয়। আজকে মূলত আমাদের দলের তিপ্রামথা দল ছেড়ে প্রায় 55 ফ্যামিলির 275 ভোটার আজকে আমাদের দলে শামিল হচ্ছেন এবং যার নেতৃত্বে আজকে এই এত বড় মাত্রায় যোগদান সভা হতে যাচ্ছে আমাদের গুরুপদ দেববর্মা, যিনি তিপ্রামথা দলের সেন্ট্রালের অবজারভার এবং টিএসপি ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, যেটা তিপ্রামথা হওয়ার আগে চার পার্টির সিম্বলে যার পার্টির রেজিস্ট্রেশনে তারা নির্বাচনে কন্টেস্ট করেছিল, ওই সময়ে ওই পার্টির যিনি প্রদেশের সাধারণ সম্পাদক এই যে গুরুপদ দেববর্মা এবং তার সঙ্গে আছেন চিত্তরঞ্জন দেববর্মা টিএসএফ এর সেন্ট্রাল কমিটির মেম্বার এবং উষা রঞ্জন দেববর্মা তিপ্রামথা হেজামারা ব্লক কমিটির ট্রেজারার, উদিনা রুপিনী ওয়াইটিএফ মান্ডে ব্লক কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, বিলিপ দেববর্মা ওয়াইটিএফ মান্ডে ব্লক কমিটির সেক্রেটারি, এরকম করে যাদের কাছে পার্টির দায়িত্ব আছে তারা নেতৃত্বে এই পাঁচজনের নেতৃত্বে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে শামিল হচ্ছেন এবং আমরা নবাগতদের স্বাগত জানাই। তার পাশাপাশি আমাদের একটাই সংকল্প, ওনাদের সঙ্গে আমরা যখন কথা বলি তখন তারা বলল বিশেষ করে আমাদের রাজ্যের মোদিজির নেতৃত্বে এবং মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার কাজ করে যাচ্ছেন উন্নয়নের শিখরে এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা উপলব্ধি করেছেন বিগত 5 বছরে যারা বর্তমান টিটিএডিসি ক্ষমতায় আছেন এই ত্রিপুরামথা দল, তারা 5 বছরে কোনো কাজ করেনি। বিশেষ করে এই যে গুরুপদ দেববর্মা, তিনি প্রদ্যুতের কাছে খুব ঘনিষ্ঠ এবং তিনি সসম্মানে তিনি কাজ করেন এবং আমরা পরে শুনতে পারি যে ওনাকে নাকি প্রদ্যুৎজিও খুব আদর করতেন এবং উনি যে পার্টির মধ্যে কোনো সময় অন্য মানুষের মতো তিনি কোনো সময় দাবি দাবা নিয়ে যায়নি, কিন্তু নিষ্ঠার সাথে উনি ওই দলে কাজ করেছেন। কিন্তু ওই দলে বর্তমানের যে অবস্থা, মানুষের জন্য যে কাজ করার ভঙ্গিমা, তারা কোনো কাজই করেনি। তার জন্য উনি আজকে আমাদের দলে সামিল হতে বাধ্য হয়েছেন এবং আমরা নরেন্দ্র মোদীজি এবং মানিক সাহাজি আমাদের এবং রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, একই সঙ্গে আমরা সবাই মিলেমিশে যাতে এডিসি নন এডিসি সবটাই যাতে আমরা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য তারা আমাদের দলে আজকে সামিল হচ্ছেন এবং আমরা একে একে সবাই তো আজকে এখানে আসতে পারেনি, অনেকে যারা এখানে আসতে পারেনি তারা নিজ নিজ মন্ডলে আমরা লিস্ট পাঠিয়ে দেব, ওই মন্ডলে মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা সভাপতিরা ওনাদেরকে ওইখানে স্বাগত জানাবে। আচ্ছা, এডিসি নির্বাচনে মথার সঙ্গে কোনো সিট নিয়ে কোনো আপোষ হবে কি? না, এটা তো এখন অব্দি আমাদের কাছে এরকম কোনো বিষয় আসেনি। কিন্তু প্রদ্যুৎ বাবু তো বলছেন যে সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন 19-7-2 এভাবে। না, এটা আমাদের সঙ্গে এখন অব্দি দিল্লির এরকম কোনো আলোচনা হয়নি। বিশেষ করে অ্যালায়েন্স হবে কিনা সেটা আমাদের দিল্লির আমাদের নেতৃত্বরা দেখবেন এবং সিট শেয়ারিং কে কত পাবে সেটাও আমাদের দিল্লির নেতৃত্বরা দেখবেন। যদি এরকম উনি বলে থাকেন টোটালি এটা ওনার মনের ভাব উনি প্রকাশ করেছেন
আমাদের দলে এরকম কোনো এখনো অবধি সিদ্ধান্ত হয়নি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, সেটা ওনারা দেখবেন, ওনারা দিল্লির নেতৃত্বের সময় কথা বলে ওনারা ঠিক করবেন আমরা কি একক লড়তে যাচ্ছি না জোট হবে, এটা আমাদের দিল্লি নেতৃত্বরাও ঠিক করবেন। এখনো অব্দি আমাদের মধ্যে এরকম কোনো সিট শেয়ারিং বা 19-60 এরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো আসেনি। না, এটা সময় যখন হবে তখন দেখা যাবে, কারা থাকবে। একক লড়াইয়ে প্রস্তুত কি বিজেপি? আমরা যে বারবার বলছি যে 28টার মধ্যে 28টা আমরা লড়বো এবং আমরা যাতে 28টা আমরা যাতে পাই সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আমরা মাঠের ময়দানে এখন অব্দি কাজ করে যাচ্ছি। এবং মানুষ সময়ের অপেক্ষা, সাধারণ আপামর জনগণ যারা বিশেষ করে এডিসির মধ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ এবার বিজেপিকে একবার সুযোগ দিতে চায়। যারা যোগদান করে কোন কোন এলাকা দিয়ে? ম্যাক্সিমাম আছে যেমন নান্দাইল এবং হেজামারা, তাছাড়া আছে কিছু বর্মরা এলাকার থেকে, এটা কিছু টাকা ধরা অংশ করে, কিছুটা তেলিয়ামুড়া অংশ, এরকম মিলে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছে। মথারকারকে একটি বাইক র্যালি ছিল, সেখান থেকে তারা বলেছেন যে বিজেপিকে এবার এডিসি থেকে মুছে ছাপ করে দেবে। দেখুন, ওনারা অলরেডি দেখে ফেলেছে যে ফায়ার করার মাটি যে ওনাদের নেই, তার জন্য দিনে যা স্বপ্ন দেখলে যা হয় তাই মুখে আবল টাবল যাই বলছে, তো সেটা আমরা কর্ণপাতও মনে করি না। তো এটা তাদের ভয়ের কারণে এইসব কথা তারা বলছে। তার সঙ্গে জনসমর্থন তাদের পক্ষে নেই, সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে। তো সেটার ভয়ে তারা কখনো বলে বিজেপিকে দুই মুছে ফেলবে। তো কারা দুই মুছে ফেলবে এটা সরকার এই সময়ে দেখবেন, জনসাধারণ এটার উত্তর দিবেন, জনসাধারণ সেটার সময়ের মতন তাদেরকে উত্তর দেওয়া হবে। আপনারা কি তাহলে 28 লড়াই করবেন? অবশ্যই আমরা 28টার মধ্যে 28টা যাতে আমরা কন্টেস্ট করবো এবং সবটাতে আমরা যাতে জয় লাভ করতে পারি সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গুরুপদ জগতের ডেজিগনেশনটা কি? গুরুপদ দেববর্মা, উনি ত্রিপুরামথার সেন্ট্রাল অবজারভার এবং প্রাক্তন টিএসপির সাধারণ সম্পাদক। সবাইকে নমস্কার। মিডিয়া বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং বিজেপি প্রদেশ পক্ষ থেকে। অ্যাকচুয়ালি আমরা যখন ত্রিপুরামথা ফর্ম করি সম্ভবত 2021 এডিসি নির্বাচনের আগে, আমি নিজে একজন ফাউন্ডার হিসেবে ছিলেন ওনার সঙ্গে আমাদের যে ডিমান্ড নিয়ে আমরা ত্রিপুরামথা স্টার্ট করেছি। এই সময় আমাদের অনেক কিছু স্বপ্ন ছিল, বিশেষ করে যারা পিছিয়ে পড়া ত্রিপুরা জনজাতিদের জন্য অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমরাও বিশ্বাস ছিলাম আমাদের নেতৃত্বে এই রাজ্যের জনজাতিদের একটা কিছু হবে। দীর্ঘ অনেক বছর পরে আন্দোলন করার পরে আমরা অনেক কিছু দেখেছি। বিভিন্ন পলিটিক্যাল রাজ্যের ক্ষমতায় এসেছেন, সাথে সাথে আমরা বিভিন্ন ডিমান্ড দাবি করে আন্দোলন করে আমরা সাকসেসফুল হইনি। কিন্তু এই সময় আমরা বিশ্বাস ছিলাম যে মহারাজের নেতৃত্বে একটা কিছু আমাদের এই রাজ্যের বিশেষ করে উপজাতি অংশের মানুষের একটা সাংবিধানিক অধিকার বা পার্মানেন্ট সলিউশন আমাদেরকে কেন্দ্র সরকারের মাধ্যমে ওনার মাধ্যমে একটা কিছু সাকসেস হবে এই আশা নিয়েই আমরা স্টার্ট করছিলাম। কিন্তু যে সময় আমরা এডিসি নির্বাচন 2021-এ মাঠের ময়দানে আমরা যাই, আমরা সেই সময় আমাদেরকে মহারাজ বলতেন প্রায় সময় যে আমরাও একজন রেসপন্সিবল হিসাবে, লিডার হিসাবে, অবজারভার হিসাবে বা বিভিন্ন জায়গায় ইনচার্জ হিসাবে আমাদেরকে পোস্টিং দেওয়া হয় সারা ত্রিপুরা রাজ্যে। সেই সময় নির্বাচনের সময় আমাদেরকে বলা হয়েছিল যে ক্যান্ডিডেট আপনারা দেখবেন না, শুধু মহারাজের মুখ দেখে ভোট দেবেন। এই কথাটা বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালিয়ে মানুষকে বিশ্বাস তৈরি করেছিলাম। বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি ভাই বোনরা সহজ সরল
গরিব অংশের মানুষ তারা অতি সহজেই বিশ্বাস করে মহারাজের নেতৃত্বে 2021 সালে আমরা বিজয় হয়ে এডিসির ক্ষমতায় এসেছি। কিন্তু আমরা দেখেছি যে প্রতিশ্রুতি আমরা এই নির্বাচনের সময় আমাদেরকে মহারাজের নেতৃত্বে যে দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে, আমাদের সুপ্রিম লিডারের পক্ষ থেকে, যে আমাদের জনজাতিদের বিশেষ করে ব্যাকলগ পোস্ট যেমন 23,000 এসটি ব্যাকলগ পোস্ট এগুলি সরকার আশা করে দেওয়া হবে, আর এডিসিতে 6,000 পুলিশ কর্মচারী এটা এডিসির ক্ষমতায় আসার পরে এগুলি চাকরি নিয়োগ করা হবে, আর এই ত্রিপ্রাসা অ্যাকর্ড এগুলি দেওয়া হবে বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেওয়া হবে। অনেক কিছু আমাদেরকে স্বপ্ন দেখিয়ে এই সময় আমরা নির্বাচনের প্রচার চালিয়ে ক্ষমতায় এসেছি। কিন্তু আজকে আমরা দেখলাম প্রায় 5 বছর শেষ হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আর মাত্র হাতে 1 মাস 5 বছর। আমরা কি এই যে প্রতিশ্রুতি একটাও কি পালন হয়েছে? আমাদের এই জনজাতি ভাই বোনদের আমরা যে বিশ্বাস সৃষ্টি করে, তাদের যে সেন্টিমেন্ট ক্রিয়েট করে, তাদেরকে সেন্টিমেন্ট ব্ল্যাকমেইল তৈরি করে আমরা যে ভোট আদায় করে আমরা যে নির্বাচনে জয়ী হয়ে 5 বছর শাসনে আমরা ছিলাম, কিন্তু কি দেখেছি বর্তমানে এডিসি প্রশাসনে? আপনারা সবাই জানেন কোনো ডেভেলপমেন্ট হয়নি এডিসিতে। একটাও যে ডিমান্ডগুলি বা যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে একটাও পালন করা হয়নি। তাই আমরা খুব দুঃখিত। আজকে আমরা বিশ্বাস হারিয়ে গেছি মহারাজের উপর। একটার পর একটা নতুন নতুন ইস্যু নিয়ে রাজ্যের সাধারণ মানুষকে, বিশেষ করে উপজাতীয় অংশের মানুষকে উনি নতুন নতুন ইস্যু করে এখন উনি বলছেন যে নর্থ ইস্ট ওয়ান নর্থ ইস্ট, আর উনি বলছেন আবার ত্রিপ্রাসা চিফ মিনিস্টার। কিন্তু আগে যে প্রতিশ্রুতি ওগুলি তো একটাও পূরণ করা হয়নি বা পালন করা হয়নি বা ডিমান্ডগুলি সাকসেস হয়নি। কিন্তু আমরা এখন বিশ্বাস করেছি যে ওনার একটার পর একটা আমাদের বিশেষ করে জনজাতির ভাইরা বোনেরা গরিব বংশের মানুষ তারা সহজেই মহারাজের উপরে বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস করে যে ভোটগুলি আদায় করে সরকারে এসেছে 5 বছরের কিছু তো হয়নি। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে গেলে আপনারা রাস্তাঘাট দেখবেন, এই রাস্তাঘাটের যে হাল, মানে ওখানে এক ধরনের সন্ত্রাস সৃষ্টি করে, মানে পার্সেন্টেজ নামে অ্যাসোসিয়েশনের নামে যে উন্নয়নকে বাধা দেওয়া হয়েছে। আমি নিজেই স্বয়ং মহারাজের সঙ্গে অনেক এইগুলি নিয়ে আলোচনা করেছি, কিন্তু উনি করবে এইসব সমস্যা হবে, কিন্তু কিছু করেনি, শুধু মুখে করবে এগুলি মানে 5 বছর হয়ে গেছে। কিন্তু আজকে আমরা খুব কি না বলবো, এই 5 বছরে আমরা খুব দুঃখিত, খুব আমরা হতাশা। কারণ আমরা যে বিশ্বাস, যে ওনার উপরে যে বিশ্বাস রেখে আমরা ওয়ারিয়ার হিসেবে কাজ করেছিলাম 12 বছর, কিন্তু একটাও উনি কথা পালন করেনি বা একটাও কোনো পার্মানেন্ট সলিউশনের জন্য উনি কাজ করেনি। শুধু রাজনৈতিক কিভাবে মানুষকে সেন্টিমেন্ট ক্রিয়েট করে আগামী দিনে নির্বাচনে জয় হওয়া যায় এইগুলি উনি সবসময় চিন্তা ভাবনা করে পার্টি পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু পার্টিও তো ফর্ম করেনি। আপনারা জানেন ত্রিপুরা কি ফুল ফর্ম পলিটিক্যাল ফর্ম হয়েছে? কোনো নাই। একদিকে বিজয় রামপুরের প্রেসিডেন্ট নাম ঘোষণা দিয়ে, আর অফিসিয়ালি তো রুনাল দেববর্মা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি বিশ্বকেতু দেববর্মা, ট্রেজারার সুনীল কলয়, উনি এখন ত্রিপুরা ইউনিভার্সিটির একজন প্রফেসর। একদিকে বলছেন বিজয় রামপুর প্রেসিডেন্ট, অফিসিয়ালি আপনারা চেক করেন ত্রিপুরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করেন। তো মানুষকে কিভাবে মানে বোকা বানিয়ে এই মানে ড্রামাবাজ একটা পলিটিক্স তৈরি সৃষ্টি করেছে আমাদের উপরে। কিন্তু আমরা এখন বিশ্বাস করেছি যে রাজ্যের এখন বর্তমান ইউথ আইকন হিসেবে ডক্টর বিপিন দেববর্মা মহাশয়, আর আমাদের প্রদেশ সভাপতি, আমাদের সাংসদ, রাজ্যসভা সাংসদ, আমাদের প্রদেশ প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য মহাশয়, আর আমাদের বর্তমান লোকপ্রিয় যে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি,
ওনার ব্যক্তিগত হিসেবে খুব সৎ লোক, আমি বিশ্বাস করি। কারণ উনি প্রফেশনাল ডক্টর, উনি কোনো সময় পলিটিক্স করেন না, যেটা সত্য এটা কথা বলেন উনি।